ছাগলকাণ্ডের ঘটনায় একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল। এনবিআর সদস্য মতিউর রহমানের নামে বেনামে আছে সম্পদের পাহাড়। প্রথম স্ত্রী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী লাইলা কানিজ লাকির নামে তিনি নির্মাণ করেছেন 1.5 একরের বিশাল পার্ক। বিনোদন কেন্দ্র হলেও টাকার বিনিময়ে উঠতি বয়সী তরুণ তরুণীদের মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে সেখানে। পার্কের আড়ালে চলে অসামাজিক কার্যকলাপ আর মাদক ব্যবসা। যে কেউ মাত্র 3,000 টাকার বিনিময়ে পার্কের কটেজে করতে পারেন রাত্রি যাপন। ফলে অনৈতিক মেলামেশার আড্ডাখানা মতিউরের স্ত্রীর এই পার্ক। এনামুল হক রানার রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। ছাগলকাণ্ডে বের হয়ে এসেছে এনবিআর সদস্য মতিউর রহমানের হাজার হাজার কোটি টাকার সম্পদ। সেই সাথে তার 2 স্ত্রী ও তাদের সন্তানদের নামে থাকা দেশ বিদেশের সম্পদের খোঁজও মিলেছে এই ছাগলকাণ্ডের পর। মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকি টিলা আর কিছু জলাশয় ও ঝোপঝাড় নিয়ে গড়ে তুলেছেন ওয়ান্ডার পার্ক। তবে বিনোদন কেন্দ্রের নামে এই পার্কে চলে সব অসামাজিক কাজ। পার্কের ভেতরে দর্শনার্থীদের বসার স্থানগুলো যেন এক একটি খুপড়ি ঘর, আর সেই ঘরেই চলে নানা অসামাজিক কার্যকলাপ। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ নানা বয়সের লোকজন এই পার্কে এসে প্রকাশ্যে লিপ্ত হন অসামাজিক কাজে। এতে করে বিপদগামী হচ্ছে এলাকার যুব সমাজ সহ উঠতি বয়সী যুবক যুবতী। পার্কের ভেতরে রাত্রি যাপনের জন্য রয়েছে বিলাসবহুল একাধিক কটেজ। কটেজের প্রতিটি কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত। সেই কটেজের 2 জনের জন্য একটি রুমের ভাড়া প্রতি রাত 3,000 টাকা। ফলে অনৈতিক কার্যক্রমের এক আড্ডাখানা মতিউরের স্ত্রীর এই ওয়ান্ডার পার্ক। 1.5 একরের বেশি আয়তন জুড়ে পার্কটির অবস্থান। এছাড়া পার্কে রয়েছে বিভিন্ন বয়সীদের জন্য বেশ কিছু রাইড। পুরো পার্ক জুড়ে বিভিন্ন ভাস্কর্য ও স্থাপনা এবং বিশাল আয়তনের একটি লেক। একান্তে সময় কাটানোর জন্য ভাড়া দেওয়া হয় লেক পাড়ের এই খুপড়ি ঘরগুলো। পার্কের শুরুর দিকে কিছু চোখে না পড়লেও একটু ভিতরে যেতেই পরিষ্কার হয়ে যাবে কি চলে বিনোদন কেন্দ্রের নামে। জায়গায় জায়গায় কিছু উঠতি বয়সের যুবক যুবতীরা জুটিবদ্ধ হয়ে ঝোপঝাড়ে এবং বসার জন্য বানানো খুপড়ি ঘরে বসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে। গত শুক্রবারও পরিবার নিয়ে লায়লার ওয়ান্ডার পার্কে ঘুরতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন অনেকেই। তাদের একজন জানান, ছুটির দিন হওয়ায় ছেলে মেয়ে সহ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে যান তিনি। কিন্তু ছেলে মেয়ের সামনে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে তা চিন্তাও করেননি ঘুরতে যাওয়া এই ব্যক্তি। এলাকাবাসীরা জানান, এখানে সন্ধ্যার পর মাইক্রোবাস, সিএনজি ও প্রাইভেট কার যোগে কিছু লোকজনের আনাগোনা লক্ষ্য করা যায়। তারা রাতভর এখানে আমোদ ফুর্তি করে থাকে। এই কার্যক্রমের সঙ্গে স্থানীয় ও আশপাশের একাধিক প্রভাবশালী লোকজনও জড়িত। এই পার্কটি মাদক সেবন ও বাণিজ্যের একটি নিরাপদ আড্ডাখানাও বলা চলে। অভিযোগ আছে, অবৈধভাবে জোরপূর্বক জমি দখল করে লায়লা কানিজ লাকি পার্কটি স্থাপন করেছেন। তাছাড়া এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন, এই পার্কের মালিক লায়লা কানিজ লাকি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এই পার্কটি চালাচ্ছেন। ফলে পার্কের বিরুদ্ধে কেউ কোনো কিছু বলার সাহস পায় না। সুরজ আহমেদ, কালবেলা।